কাঁচা সড়কের পাশ থেকে মাটি কেটে সড়কের গর্তে ফেলে ভরাট করছেন শ্রমিকরা। দূর থেকে দেখলে মনে হবে সরকারি কোনো উন্নয়ন প্রকল্পের আওতায় কাঁচা সড়কে মাটি ভরাট ও মেরামতের কাজ করছেন শ্রমিকরা, কিন্তু তা নয়। একজন দিনমজুরের ঋণের টাকার পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন শ্রমিকরা। এমনকি সেই দিনমজুর আমির হোসেনও সড়কের পাশ থেকে কোদাল দিয়ে মাটি টাকা ও মাথায় করে সড়কে মাটি ফেলার পর মেরামতের কাজ করছেন। এমনকি সেই দিনমজুর আমির হোসেনও সড়কের পাশে থেকে কোদাল দিয়ে মাটি কাটা ও মাথায় করে সড়কে মাটি ফেলার পর মেরামতের কাজ করছেন। দীর্ঘ 12 বছর ধরে এভাবেই নিজের টাকা খরচ করে কাঁচা সড়ক মেরামতের কাজ করছেন দিনমজুর আমির হোসেন। শুধু সড়ক মেরামতি নয়, সরকারি সড়কের পাশে প্রায় 5 শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন আমির। এসব গাছ লাগানোর পাশাপাশি প্রায় প্রতিদিন গাছে পানি দেওয়া সহ পরিচর্যার কাজ করেন তিনি। নিজের টাকা ব্যয় করে সীমান্তের জিরো লাইন ঘেঁষা এসব সড়কে নিজেই এসব গাছ লাগান আমির। কাঁচা সড়কের গর্ত বা খালখন্দ দেখলেই সেটি মেরামত ও ফাঁকা সড়কে গাছ লাগানোর নেশা তার। স্থানীয়দের দাবি, আমির হোসেন কাঁচা সড়ক মেরামত করায় খুব সহজেই মাঠ থেকে বিভিন্ন ফসল তুলতে সুবিধা হয় তাদের। সব কিছু খাটাখুটি করে, গাছ গাছালি লাগায়, এগুলো সব কিছু আমাকে গাইডলাইন দেয় যে গাছ পানি দেয়, ভালো মন্দ করো, এইগুলো করে। ওইগুলো দিন রাত লেগে থাকে। তো মনে করে হারা মাঠে ঘাটে যাই, হারা ভালো লাগে। রাস্তা ছাড়া কিছুই বুঝে না, দিন রাত লেগে থাকে। গাছ তুলে মাটি করে, মনে করেন যে আর কোনো জায়গায় খারাপ টারাপ হয় মানে কোদল টদল তুলে নিজে নিজে মহম্মত করে, ভালো করে। এইগুলা আমরা ঠাট্টা মজা করি। ওরা কি যে কি বলে সরকার জিনিস কী করবি তুই একলা একলা খাইটা খুঁটা করাবে, আল্লাহ আছে আমার, এই তের উপর করা কাজ করে। নিজে দায়িত্ব মনে করে কাহরি কথা শোনে না, নিজে দায়িত্ব যে কেউ করুক আর না করুক, আমি করবো রাস্তাটা নিজে। আমি লেগেছে কাজ করতে, এই করবোই আমি, এই তো এই কাজ করছি। এই ছেলে কিন্তু কাজ যেগুলো করছে সে কিন্তু গরিব। এই যে রাস্তাঘাটের ব্যাপারটা যেগুলো আসছে কথা গেল, এই গাছ গাছার গেলে লাগা গেল হিসেবে আর ওই আমেরই গাছগুলো লাগা, তাকে কিন্তু আমরা বলি কথা গেল, হাজি তুমি এগুলো কথা কী সে করতে গেলে যে কাজগুলো করছো সেটা জনগণের কিন্তু উপকার, কিন্তু এই উপকারটা সেটা মনে থাকবে কেন সে আল্লাহ ভালো জানে। একটা জিনিস কোনটা, এই যে ব্রিজটা যেটা করেছে, তাহলে ব্রিজটা মালামতের দরকার আছে কার? এটা সরকারের বা এমপির দরকার আছে। যতদূর করা সেখানে করেছে, তারপরে কিন্তু এই ব্রিজটা কিন্তু এমনভাবে নষ্ট হয়েছিল কিনা জায়গা পর জায়গা, গাড়ি ছাগড়া কোনো কিছু কিন্তু নিয়ে যাওয়ার বুদ্ধি ছিল না। এই ছেলে কিন্তু থামতে না পেরে জনগণের উপকারের লেগে দেখছে জনগণের একটা বিপদ হয়েছে গাড়ি ছাগড়া নিয়ে যাওয়ার, থামতে না পেরে নিজে কিন্তু পেরেশানি করে সেই কাজগুলো কিন্তু করেছে। আমরা ওই আমির আছে বললে আমরা সহজে এই গাড়ি ছাকড়া নিয়ে এই জঞ্জরা হোক গহাম হোক এই লেগে লিখতে পারছি, না হলে লিখতে পারতো না ফসল। পরিবার ও স্বজনদের অভিযোগ, নিজের সংসার বা পরিবার নিয়ে তেমন চিন্তা নাই আমির হোসেনের। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা হলেও দিনের একবেলা কাজ করে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন কাঁচা সড়ক মেরামতের। এমনকি সপ্তাহে 3 থেকে 4 দিনের বেশি কাজ করেন না আমির। রাস্তার কাজ করে, রাস্তাতে সবসময় না, বাড়ির দিকে কিছু লাগবে না লাগবে, বাড়ির দিকে কোনো কী করে না, রাস্তাটি সবসময় সারাদিন রাস্তাটি থাকে। আর কিরে রাইতে তাও বাড়ি আসবে না, রাস্তাতে রাইতে তাও কাজ করে। আর বাড়িতে যে কিছু লাগবে কি না লাগবে মানে এগুলোর দিকে কোনো নাই খুব। তো আমির প্রায় আমার মনে পড়তে থেকে আপনার ওই রাস্তার কাজগুলোই করে, কিন্তু রাস্তার কাজ, তারপর আপনার গাছ লাগায়, একটু খাদ থাকলে খাদ পূরণ করে। অনেক সময় তো আপনার দেখা যাচ্ছে যে কেউ যখন মৃত্যুবরণ করে কিনা তার জন্য তাকে তার পরিবারকে বলতে হয় না, সে নিজ ইচ্ছায় সে গোর খুঁড়তে যায়, অথচ আপনার নিজের টাকা ব্যয় করে আপনার রাস্তা কাজ লাগায়। যে আমাদের এলাকায় যতগুলো মানে কবরস্থানে যেতে হয় মানুষ মারা গেলে, সেই জায়গাগুলোতে গিয়ে সে নিজ উদ্যোগে এই জায়গাগুলোতে যায় এবং বাঁশ কাঠ সংগ্রহ করা থেকে শুরু করে আমাদেরকে যত রকমের সহযোগিতা করা দরকার তার কাছ থেকে আমরা সহযোগিতা পাই। শুধুমাত্র দেশপ্রেম, ভালো লাগা ও মানসিক প্রশান্তির কারণেই এসব কাজ করেন বলে দাবি আমির হোসেনের। তবে এসব কাজের বিনিময়ে কারো থেকে কিছুই চান না বলে জানান তিনি। তার ইচ্ছে আজীবন এভাবেই সড়ক মেরামত ও গাছ লাগানোর। আমি 2 দিন খাটলে আমার খাওয়ার সমান হয়ে গেল, আবার 4 দিন আমি লোকের উপকারে ব্যস্ত, রাস্তার কাজে বা যে কোনো জায়গাতে কেউ বিপদে পড়লে আমি যাই ওখানে, মসজিদ মাদ্রাসা যেখানে ডাকে সেখানে যাই। আবার টাকা শেষ, আবার 2 দিনকার লেগে আমি খাটতে গেলাম। রাস্তাঘাট করা যে এত ভালো কাজ, যদি প্রতিটা মানুষ জানতো তো রাস্তাতে আমি এক ডালি মাটিও ফেলতে পেতাম না। যারা হয়তো বড় এই শক্তিশালী তারাই এসে এই কাজটা করতো, কিন্তু আমি ওই দুনিয়া মানে চিন্তা করি। আমি এই দুনিয়ার মানে গরু বাছুর কিনলে যে আমি টাকা বা বাড়ি করবো এরকম আমার স্বপ্ন নাই, আমার খালি লোকের উপকার।
স্থানীয়দের থেকে সহানুভূতি, ভালোবাসা ও সহযোগিতা পেলেও তার এসব কাজে খুব একটা সন্তুষ্ট নয় স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে তার কাজে উৎসাহ দিতে সহযোগিতার আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এটা একটা ভালো কাজ, এটা জনগণের উপকার করছে, এটা একটা মহৎ কাজ আর কি। এটা অবশ্যই একটা মহৎ কাজ, কারণ তারা নিজেদের শ্রমের একটা অংশ তারা সামাজিক কাজে ব্যবহার করছে, রাস্তা মেরামত করছে যে দিক দিয়ে জনগণ যায়। এটা একটা সামাজিক কাজ। এই কাজে তারা তাদেরকে উৎসাহিত করব এবং যদি আমাদের কোনো সুযোগ থাকে তাহলে আমরা তাদেরকে দেখার চেষ্টা করব। সড়ক মেরামত ও গাছ লাগানোর পাশাপাশি বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দেওয়ার কাজ করেন তিনি। 3 সন্তান ও স্ত্রী নিয়ে বসবাস করেন দিনমজুর আমির হোসেন। তিনি জানান, ভবিষ্যতে কখনো নির্বাচনে অংশ নেয়া বা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ইচ্ছে নেই তার।